নমস্কার বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব নৈহাটির কাঁঠালপাড়ায় অবস্থিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং তার স্মৃতি বিজড়িত বঙ্কিম ভবন মিউজিয়াম এবং গবেষণা কেন্দ্র। মিউজিয়ামের ভেতরে পা রাখলেই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি যে ঘরটিতে বসে লেখালেখি করতেন, এই ঘরটি তোমরা দেখতে পাবে। এই ঘরটিতে রয়েছে তার লেখার টেবিল, দোয়াত কলম ও তার ব্যবহৃত পোশাক ও তার ব্যবহৃত পাগড়ি। এবার বলবো বঙ্কিম ভবন মিউজিয়াম ও গবেষণা কেন্দ্রে তোমরা কিভাবে আসবে। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এই রাস্তাটি চলে গেছে বড় মায়ের মন্দিরের দিকে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তাটি চলে গেছে বড় মায়ের মন্দিরের দিকে, আর বাঁদিকের রাস্তাটি চলে গেছে নৈহাটি হাবড়া বাস স্ট্যান্ডের দিকে। এই রাস্তা বরাবর 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে নৈহাটি হাবড়া বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে দেখো এই ব্রিজটি, এবং এই ব্রিজটি অতিক্রম করে অপর প্রান্তে পৌঁছে গেলেই তোমরা পৌঁছে যাবে বঙ্কিম ভবন মিউজিয়াম ও গবেষণা কেন্দ্র। এই দেখো ব্রিজ থেকে নামতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং তার স্মৃতি বিজড়িত বঙ্কিম ভবন মিউজিয়ামও দেখা যাচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং তার স্মৃতি বিজড়িত বঙ্কিম ভবন মিউজিয়ামের প্রবেশের জন্য যে টিকিট রয়েছে সেই টিকিট মূল্য হলো 10 টাকা। এবার চলো দেখে নিই সাহিত্য সম্রাটের ব্যবহৃত শয়নকক্ষ এবং তার ব্যবহৃত এই দেখো পালঙ্ক। এবং এই যে দেখতে পাচ্ছ, এই স্থানটিতেই 1838 সালের 26শে জুন এই বাড়িতেই এবং এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ঐতিহাসিক বাড়িটি পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে এবং একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এখানে এলে আপনি প্রায় 150 থেকে 250 বছরের আগের এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করতে পারবেন। বাংলা উপন্যাসের জনক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এই সংগ্রহশালায় বিভিন্ন মনীষী যেমন সমরেশ বসু, হরপ্রসাদ শাস্ত্রী, প্রমথনাথ মিত্রদের মতন মনীষীদের প্রদর্শন কক্ষ ও তাদের অবদান সংরক্ষিত আছে। বিখ্যাত মনীষী হরপ্রসাদ শাস্ত্রীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক অবদান হলো নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করা। আর এই চর্যাপদই হলো বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। অন্যদিকে প্রমথনাথ মিত্র ছিলেন একজন বিখ্যাত ব্যারিস্টার এবং তিনি 1902 সালে বাংলার প্রথম ও অত্যন্ত প্রভাবশালী বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী 1865 সালে প্রকাশিত হয়। তার বিখ্যাত ঐতিহাসিক উপন্যাসটি হলো আনন্দমঠ এবং এই উপন্যাসেই ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম গানটি রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম ভারতের বিভিন্ন ভাষা ও লিপিতে লেখা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গেয়েছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হিজ মাস্টার্স ভয়েস এবং কলম্বিয়ার মতো বিখ্যাত রেকর্ডের ছবি। এই রেকর্ডগুলিতে বন্দী হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম গানের সুর। একটু আগিয়ে গেলেই দেখা মেলে আরও এক অনন্য ইতিহাসের। এখানে প্রদর্শিত হচ্ছে 1904 সালের ভগিনী নিবেদিতা কর্তৃক নকশা করা ভারতের প্রথম জাতীয় পতাকার সংস্করণ, এবং এর ঠিক নিচে 1906 সালে কলকাতায় প্রথম উত্তোলিত জাতীয় পতাকার এবং মাদাম ভিকাজি কামা দ্বারা প্যারিসে উত্তোলিত পতাকার ছবি ও বিবরণ প্রদর্শন করা হয়েছে। সাহিত্য সম্রাটের বিখ্যাত কতগুলি উপন্যাস হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বীজবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, দুর্গেশনন্দিনী, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং তার স্মৃতি বিজড়িত বঙ্কিম ভবন মিউজিয়ামটি সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে এবং সরকারি ছুটির দিন রবিবার বন্ধ থাকে। বাঙালি হিসাবে আমাদের এই ইতিহাসকে জানা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন। আপনারা যদি এখানে আসতে চান, শিয়ালদা মেন লাইন থেকে নৈহাটি জংশন স্টেশনে নেমে খুব সহজেই পায়ে হেঁটে এখানে পৌঁছে যেতে পারেন। সবশেষে আজকের কোশ্চেন হলো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? তো বন্ধুরা, উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।